ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, ক্লাস 9, মাইতি বেরা সাঁতরা। অধ্যায় 2, বল ও গতি, ফোর্স অ্যান্ড মোশন। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। 1. বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, একটি বস্তুর সরণ D ও অতিক্রান্ত দূরত্ব S হলে উত্তর হবে B, S লেস দ্যান D। প্রশ্ন 2, একটি বোট নদীতে প্রথমে পূর্ব দিকে 12 মিটার এবং তারপরে উত্তর দিকে 5 মিটার গেল, বোটটির সরণ কত? উত্তর হবে A, 13 মিটার। প্রশ্ন 3, সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হল? উত্তর হবে B, বৃত্তীয় গতি। প্রশ্ন 4, একটি বস্তুর উপর উত্তর দিকে 20 নর্থ বল প্রয়োগ করা হলো, বস্তুটির ওপর পূর্বাভিমুখে কার্যকর বলের মান হবে? উত্তর হবে D, 0 নর্থ। প্রশ্ন 5, নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর গতি হল? উত্তর হবে B, ঘূর্ণন গতি। প্রশ্ন 6, 2 কেজি ভরের ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ উৎপন্ন করতে পারে যে বল, তার নাম হল? উত্তর হবে C, 2N। প্রশ্ন 7, দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে T টান প্রয়োগ করলে দড়িতে টান হবে? উত্তর হবে A, T। প্রশ্ন 8, একটি অনুভূমিক তলের উপর 50 কেজি ভরের একটি ব্লক রাখা আছে, ব্লকটির ওপর ভূমির প্রতিক্রিয়া কত হবে? এর উত্তর হবে B, 500N। প্রশ্ন 9, একটি বালক একটি উল্লম্ব দেয়ালে পূর্বাভিমুখে 20 নর্থ বল প্রয়োগ করলে দেয়াল বালকটির উপর কত বল প্রয়োগ করবে? উত্তর হবে B, 20N পশ্চিম দিকে। প্রশ্ন 10, নিউটনের প্রথম গতিসূত্র থেকে উত্তর হবে A, বলের সংজ্ঞা পাওয়া যায়। প্রশ্ন 11, 100 গ্রাম ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলতে চলতে একটি বলের প্রভাবে 10 সেকেন্ড স্থির হয়, বস্তুর ওপর প্রযুক্ত বলটির মান কত? উত্তর হবে C, 0.2N। প্রশ্ন 12, একটি কণা R ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে? উত্তর হবে D, 2R। প্রশ্ন 13, একটি বালক R ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথ T সময়ে সম্পূর্ণ করল, উত্তর হবে B, বালকটির গড় দ্রুতি সমান 2πr/T। প্রশ্ন 14, একটি বস্তু সমবেগ সরলরেখায় গতিশীল, বস্তুটির গতিবেগ সময় লেখচিত্র হবে? উত্তর হবে A, সময় অক্ষের সমান্তরাল। প্রশ্ন 15, একটি বস্তুর ভর 2 কেজি এবং গতিবেগ 20 সেমি পার সেকেন্ড, বস্তুটির ভরবেগ কত? উত্তর হবে A, 0.4 কেজি মিটার পার সেকেন্ড। প্রশ্ন 16, একটি বস্তু কণা সমদ্রুতে গতিশীল, কণাটির গতিবেগ? উত্তর হবে C, পরিবর্তনশীল হতেও পারে নাও হতে পারে। প্রশ্ন 17, বলের মাত্রা হলো? উত্তর হবে B, mLT⁻²। প্রশ্ন 18, কোনো গতিশীল বস্তুর? উত্তর হবে C, গড় দ্রুতি কখনোই 0 হতে পারে না। প্রশ্ন 19, অভিকর্ষের অধীনে অবাধে পতনশীল বস্তু প্রথম 1 সেকেন্ডে অবরোহণ করে, তা হলো? উত্তর হবে B, g/2। প্রশ্ন 20, একটি বস্তুর প্রাথমিক বেগ 0 এবং ত্বরণ 2 সেমি পার সেকেন্ড, 4 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ হবে? উত্তর হবে B, 8 সেমি পার সেকেন্ড। প্রশ্ন 21, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 12N ও 5N হলে বলের মান হবে? উত্তর হবে C, 13N। প্রশ্ন 22, সমবেগে গতিশীল কোনো বস্তুর ওপর প্রযুক্ত মোট বল? উত্তর হবে C, 0। প্রশ্ন 23, একটি কণা D ব্যাসের বৃত্তাকার
পথের 1/4 পথ অতিক্রম করলে তার সরণ হবে, উত্তর হবে সি d/√2। 2 অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী VSAQ। প্রশ্নের মান 1, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, 1 গ্রাম ভার = ড্যাশ ডাইন, উত্তর হবে 981 ডাইন, শূন্যস্থানে বলবে 981। প্রশ্ন 2, SI পদ্ধতিতে ভরবেগের একক হলো ড্যাশ, উত্তর হবে কেজি মিটার পার সেকেন্ড। প্রশ্ন 3, প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই, উত্তর হবে একক ও জোড় বলের অস্তিত্ব নেই। প্রশ্ন 4, mLT⁻² হলো ড্যাশের মাত্রা, উত্তর হবে বল এর মাত্রা। সত্য না মিথ্যা লেখো। প্রশ্ন 1, বেগ হলো ভেক্টর রাশি, উত্তর হবে সত্য। প্রশ্ন 2, বলের SI একক হলো ডাইন, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, CGS পদ্ধতিতে ত্বরণের একক সেমি পার সেকেন্ড, উত্তর হবে সত্য। প্রশ্ন 4, নিউটনের প্রথম গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণ F = ma পাওয়া যায়, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলে, উত্তর হবে সত্য। এক কথায় উত্তর দাও। প্রশ্ন 1, সরণ কী ধরনের রাশি, উত্তর হবে ভেক্টর রাশি। প্রশ্ন 2, SI পদ্ধতিতে বেগের এককটি কী, উত্তর হবে মিটার পার সেকেন্ড। প্রশ্ন 3, CGS পদ্ধতিতে ত্বরণের এককটি লেখো, উত্তর হবে সেমি পার সেকেন্ড। প্রশ্ন 4, বেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি, উত্তর হবে বেগ ভেক্টর রাশি। প্রশ্ন 5, কখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়, এর উত্তর হবে যখন কোনো বস্তু একটি সরলরেখায় চলে তখন সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হয়। প্রশ্ন 6, একটি কণা r ব্যাসার্ধের বৃত্তের পরিধি বরাবর অর্ধেক দূরত্ব অতিক্রম করলে কণাটির সরণ কত হবে, এর উত্তর হবে যেহেতু কণাটি বৃত্তের অর্ধেক দূরত্ব অতিক্রম করেছে তাই এটি বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাবে, এই ক্ষেত্রে সরণ হবে বৃত্তের ব্যাসের সমান যা 2r। প্রশ্ন 7, কোন ভৌত রাশির একক মিটার পার সেকেন্ড, এর উত্তর হবে ত্বরণ। প্রশ্ন 8, ত্বরণের মাত্রা লেখো, এর উত্তর হবে LT⁻²। প্রশ্ন 9, দ্রুতি কী রাশি, উত্তর হবে স্কেলার রাশি। প্রশ্ন 10, বেগের মাত্রা লেখো, উত্তর হবে LT⁻²। প্রশ্ন 11, বেগের সংজ্ঞা দাও, এর উত্তর হবে সময়ের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তু অবস্থান পরিবর্তনের হারকে বেগ বলে। প্রশ্ন 12, বস্তুর গতি কয় প্রকার ও কী কী, এর উত্তর হবে বস্তুর গতি 2 প্রকার, 1 চলন গতি ও 2 আবর্তন গতি। প্রশ্ন 13, ঘূর্ণন ও বৃত্তীয় গতি কি অভিন্ন, এর উত্তর হবে ঘূর্ণন ও বৃত্তীয় গতি অভিন্ন নয়, কারণ বৃত্তীয় গতিতে বস্তু একটি বৃত্তাকার পথে চলে যেখানে ঘূর্ণনে বস্তু নিজের অক্ষের চারপাশে ঘোরে। প্রশ্ন 14, বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হওয়া সম্ভব, উত্তর হবে হ্যাঁ, বেগ ও ত্বরণের অভিমুখ বিপরীত হওয়া সম্ভব। প্রশ্ন 15, কোনো গতিশীল বস্তুর গড় দ্রুতি কি কখনো শূন্য হতে পারে, উত্তর হবে হ্যাঁ শূন্য হতে পারে, কারণ যদি কোনো গতিশীল বস্তু নির্দিষ্ট সময় পর তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে। প্রশ্ন 16, গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি কখনো শূন্য হওয়া সম্ভব, উত্তর হবে গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য হতে পারে না। প্রশ্ন 17, বলের SI এককটি কি, উত্তর হবে নিউটন। প্রশ্ন 18, ভরবেগ স্কেলার রাশি না ভেক্টর রাশি, উত্তর হবে ভেক্টর রাশি। প্রশ্ন 19, ডাইন ও নিউটনের মধ্যে সম্পর্কটি লেখো,
এর উত্তর হবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। প্রশ্ন 20, 1 গ্রাম ভার কত ডাইনের সমান? উত্তর হবে 981 ডাইনের সমান। প্রশ্ন 21, একক সহ এমন একটি ভেক্টর রাশির নাম করো যার এককটি 3টি মৌলিক একক দিয়ে গঠিত। এর উত্তর হবে ভরবেগ, কেজি, মিটার পার সেকেন্ড। প্রশ্ন 22, নিউটনের কোন গতিসূত্রের সাহায্যে রকেট উৎক্ষেপণ ব্যাখ্যা করা হয়? উত্তর হবে তৃতীয় গতিসূত্র। প্রশ্ন 23, নিউটনের গতিসূত্র 3টি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? উত্তর হবে জড়তীয় নির্দেশতন্ত্র, জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য। প্রশ্ন 24, ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে কি? এর উত্তর হবে না, ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তুর সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীতমুখী হলেও তারা সর্বদা দুটি ভিন্ন বস্তুর ওপর ক্রিয়া করে। যেহেতু বলগুলো একই বস্তুর ওপর কাজ করে না, তাই তারা একে অপরের প্রশমিত বা বাতিল করতে পারে না। প্রশ্ন 25, ভরবেগের মাত্রা লেখো। উত্তর হবে mLT⁻⁻1। প্রশ্ন 26, কোন ভৌত রাশির এসআই একক নিউটন? উত্তর হবে বল। প্রশ্ন 27, নিউটনের গতিসূত্রগুলির মধ্যে কোনটিকে জার্ডের সূত্র বলা হয়? উত্তর হবে প্রথম গতিসূত্রকে। প্রশ্ন 28, জড়তীয় ভর বলতে কী বোঝো? এর উত্তর হবে জড়তীয় ভর হলো কোনো বস্তুর গতির পরিবর্তন ঘটাতে তার মধ্যে যে বাধা বা প্রতিরোধ হয় তার পরিমাপ। প্রশ্ন 29, অজড়তীয় নির্দেশতন্ত্র কি? এর উত্তর হবে অজড়তীয় নির্দেশতন্ত্র হলো কোনো বস্তুর ওপর স্থির অবস্থা ও গতিশীল অবস্থা উভয়কেই বিবেচনা করার জন্য ব্যবহৃত নির্দেশতন্ত্র। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এ, বলের সংজ্ঞা বা জার্ডের ধারণা। উত্তর হবে 2, নিউটনের প্রথম গতিসূত্র। প্রশ্ন বি, বলের পরিমাপ। উত্তর হবে 4, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। প্রশ্ন 3, সচল বস্তুর গড় বেগ। উত্তর হবে 3, 0 হতে পারে। প্রশ্ন ডি, ঘড়ির কাঁটার গতি। উত্তর হবে 1, সমদ্রুতি সম্পন্ন। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের প্রশ্নমান 2-এর উত্তরগুলি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।